এই যে টুইনিং স্ক্রু, ঠিক আছে, এর ভিতরে কিন্তু কয়েকটা অপশন থাকে। যেমন এই যে দেখেন নাটটা দেখেন, এটা কিন্তু ময়লা হয়েছে। এই ময়লার কারণে কিন্তু এই যে তেলটা আপনার বেশি খায়, ঠিক আছে। এইটা কি করতে হবে, সুন্দর করে মুছতে হবে। আমি মুছে নিই, দরকার তেল দিয়ে মুছে না, তেল সব জায়গায় তেল খাটে না। আচ্ছা আচ্ছা, এই যে যেমন এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে, এই জায়গায় আমি মুছে নিলাম, ঠিক আছে। এখন কিন্তু চকচক করতেছি। তারপর এর ভিতরে কিন্তু একটা থাকে স্প্রিং। এই যে স্প্রিংটা ঠিক আছে কিনা, তারপরে আপনার এই মাথাটা ঠিক আছে কিনা, তারপর এই যে সিলটা এটা ঠিক আছে কিনা, কোনো হাওয়া টানে কিনা, এইগুলো আপনার গুরুত্বপূর্ণ। এই যে যখনই আপনার ঠিক থাকবে না, এর ভিতরে কিন্তু আবার একটা আছে কি যে আপনার এই ওয়াশার। এখন এর ভিতরে আমি একটু তেল স্প্রে করে দেবো যেন ময়লাটা কেটে যায়, ঠিক আছে। এই যে আমাকে এলাকায় ঢুকানো, অন্য জায়গায় ঢুকানো, মেন জায়গাতে তার কোন জায়গায় শুরু করে সুইচটা ধরে অন্য জায়গায় লাইন করতে আনবে। ওকে দিলে ওটা তার শুরু কেস করতে তাহলে কয় 1 কোটি টাকা 1.5 কোটি টাকা খালি মামলা করে। এই যে এর ভিতরে আমি পরিষ্কার করে নিলাম, তেল একটু কম, এই জন্য সমস্যা আমাদের, কিন্তু তাও পরিষ্কার হয়ে গেছে। যেমন আমি দেখে এই যে ওয়াশার, এই যে ওয়াশার এবং স্ক্রু, যাক আলহামদুলিল্লাহ আমার এটা ভালো আছে। এখন আমরা এগুলো ফিটিং করে নেব। এই দেখেন এটা আগে দেব, তারপরে এই যে ওয়াশার আর স্ক্রু এটা কিন্তু পরে, ঠিক আছে। এটা উল্টো হয়ে গেছে, এই যে এটা কিন্তু এইভাবে ফিটিং হবে। এখন আমি এটার ভিতরে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। এরপর আমরা ঢুকাই দেব, ঢুকাই দেওয়ার পরে তারপর এটা 2.5 প্যাচ টাইট দেব, ঠিক আছে। আমার পুরোটা টাইট দিতে হবে না, আমি একটা পজিশন, আমার একটা আন্দাজ হয়ে গেছে। আমি যখন এই আন্দাজ রাখলে আমার তেলের মাইলেজ আমি 50 থেকে 55 পাবো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে।